আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মহিমা, মাশরাফি, তানজিম। তানজিল মাহমুদ কোন শাখা তুমি? করদোয়া। জি স্যার। আচ্ছা, 222 রোল না কত? জি স্যার 222। 140 মাহমুদ ফাহমিদা খাতুন। ওয়ালাইকুম আসসালাম। অঙ্কুর, হাফসা, রাদিবা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গতকালকে লাইভ পড়াধরা ক্লাসে অনেকে ছিলে, তাদেরকে অনেক ধন্যবাদ যারা ক্লাসে ছিলে এবং ক্লাসে থাকার কারণে অবশ্যই কিছু না কিছু উপকার হয়েছে কালকে সন্ধ্যার যে ক্লাস। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের অনলাইন লাইভ ম্যাথমেটিক্স ক্লাসে আমরা 2.1 অনুশীলনের পরবর্তী অংশ করব। 2.1 অনুশীলনী শুরু করেছিলাম আমরা। 1 নম্বরের কিছু হয়েছিল, ঘ নাম্বার তোমাদের করতে বলা ছিল। আমি একটু আজকে 1 নম্বরের খ নাম্বারটা করে দেবো, তারপর সামনে আগাবো। 1 নম্বরের খ নাম্বার। 1 নম্বরের ক্ষয় দেওয়া আছে x এলিমেন্ট অফ বারবার লিখে চলে আসছে z, x এলিমেন্ট অফ z such that x square greater than 5 এবং x cube less than equal 36। এই হচ্ছে সেট দেওয়া আছে। আচ্ছা, এটা কোন পদ্ধতিতে দেওয়া আছে? গঠন পদ্ধতি। ঠিক আছে, এটাকে বানাতে হবে তালিকায়। তো আগের যে অঙ্কগুলো আমরা করেছিলাম ক নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, সেখানে ছিল x এলিমেন্ট অফ n, আর এখন কি আছে? x এলিমেন্ট অফ z। z দ্বারা কি বোঝায়? কে বলতে পারবে z দ্বারা কি বোঝায়? সকল পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা। বা ধন্যবাদ হাফসাকে। সকল পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বললে অবশ্য ঠিক হবে না, পূর্ণ সংখ্যার সেট। z একটা সেট, z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তো z এর মধ্যে সকল পূর্ণ সংখ্যা আছে। তো পূর্ণ সংখ্যার মধ্যে কি কি পড়ে? পূর্ণ সংখ্যার মধ্যে 0 পড়ে। 0 একটা পূর্ণ সংখ্যা, কারণ সেটা পয়েন্ট না। আর মাইনাসের দিক থেকে -1, -2, -3, প্লাসের দিকে +1, +2, +3, এই যে দুই দিকে বিশাল বিস্তৃত সমস্ত পূর্ণ সংখ্যা আছে। মাঝখানে 0, এদিকে মাইনাস, এদিকে প্লাস, সবাই পূর্ণ সংখ্যা। n এর মধ্যে 0 আসে না, মাইনাস আসে না, শুধু প্লাস গুলো আসে। এজন্য এখানে আমাদের এরিয়াটা অনেক বিস্তৃত। x এলিমেন্ট অফ n থাকার কারণে, z থাকার কারণে এরিয়াটা বিস্তৃত। তো আমরা এটা দুই ভাগে ভাগ করব। সর্বপ্রথম আমরা ঋণাত্মক গুলোকে বাদ দিয়ে শুধু অঋণাত্মক গুলোকে নিব, নিয়ে টেস্ট করব। তারপর আমরা টেস্ট করব ঋণাত্মক গুলো নিয়ে। তো প্রথমে আমরা অঋণাত্মক এর জন্য টেস্ট করি। x = 0, 1, 2, 3 ডট 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 যেগুলো আছে এগুলোর জন্য আমরা টেস্ট করি। ইত্যাদির জন্য আমরা দুইটা শর্ত টেস্ট করব। x = যখন 0, তখন x² = 0,
এবং x কিউব ইকুয়াল টু 0 এটা কি শর্ত মানলো? কোন শর্তটা মানেনি? পরেরটা না আগেরটা? স্যার আগেরটা। আগেরটা বলা আছে 5 এর চেয়ে বড় হবে, কিন্তু 0 তো 5 এর থেকে বড় না। আচ্ছা আমরা সামনে আগাই, 1 বসাই, 1 বসালে হবে এটা 1 আর এটাও হবে 1। এটাও শর্ত মানে না, কিন্তু এখনো 5 এর চেয়ে বড় পাওয়া যায়নি। এটা 2 বসালে হবে 4 এবং হবে এখানে 8। 3 বসালে হবে x স্কয়ার ইকুয়াল টু 9 এবং x কিউব ইকুয়াল টু 27। এই যে একটা শর্ত মেনেছে, 3 যেটা বলেছে সেটা শর্ত মানছে। 36 থেকে ছোট ঠিক আছে, 5 এর চেয়ে বড় 9 ঠিক আছে। 4 এ গিয়ে আবার শর্ত মানবে না। এটা 16, এটা শর্ত মানছে, কিন্তু কিউব করলে হয়ে যাবে 64। 64 36 এর থেকে বড় হয়ে গেছে। এখানে শুধুমাত্র শর্ত মানে একজন শুধুমাত্র শর্ত মানছে প্লাসের ক্ষেত্রে। তো যেটার মধ্যে কি শুধু এই প্লাসগুলো আছে, মাইনাস নাই? মাইনাসও আছে, এই কারণে আমরা আবার মাইনাস গুলো দিয়েও চেক করব। আবার x ইকুয়াল টু -1 -2 -3 ইত্যাদি এগুলোর জন্য কি পাই? এগুলোর জন্য আমরা টেস্ট করি -1 -2 -3 এর জন্য। তাহলে x ইকুয়াল টু -1 যদি হয়, -1 হলে তখন কি হয়? x স্কয়ার ইকুয়াল টু +1 হয় এবং x কিউব ইকুয়াল টু মাইনাসই থাকবে, -1 কিউব করলে মাইনাস থেকে যাবে -1। তারপরে x ইকুয়াল টু -2 যদি হয়, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4 এবং x কিউব ইকুয়াল টু -8। x ইকুয়াল টু 3 হলে কি পাওয়া যাচ্ছে? x স্কয়ার ইকুয়াল টু 9 এবং x কিউব ইকুয়াল টু -27। তো এখানে কি ছিল? 5 এর চেয়ে বড় হবে, তাহলে 5 এর চেয়ে বড় হয়েছে 9। আর এটা তো সব সময় মাইনাসের দিকে যাচ্ছে, মানে এটা সব সময় 36 থেকে ছোটই আছে। এরপরে যত আসবে সবাই ছোট। তাহলে বোঝা যাচ্ছে যে এরপরে ডট 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 দিয়ে যা আসবে সবগুলাই শর্ত মানবে বা গ্রহণযোগ্য হবে। শর্ত মানছে প্লাসের ক্ষেত্রে, অঋণাত্মকের ক্ষেত্রে 3 আর ঋণাত্মকের ক্ষেত্রে -3 থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত সবাই শর্ত মানছে। তার নির্ণেয় সেট কি হবে? কে বলতে পারবে নির্ণেয় সেট কি হবে? স্যার ডট 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 -1 কমা -2 কমা 0 তারপরে কমা -2 হবে না, -2 হবে। স্যার -5 -4 -3 আর 3। ইয়েস স্যার। -4 -3 আর শুধু 3। -1 -2 হবে না, দেখলাম তো আমরা -1 -2 হচ্ছে না। 1 4 5 এর চেয়ে বড় না, এইজন্য -1 -2 হচ্ছে না। -3 হবে আর -3 পরে মাইনাস, তারপরে এদিকে সব হবে। যেহেতু আমাদের পিছন থেকে ব্যাক করতে হচ্ছে, তাই ওই পাশ থেকে গণনা করছি আমরা। এই পাশ থেকে 3 0 তারপরে 2 1 0 -1 -2 এগুলো হলো না, তারপরে -3 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। স্যার অঙ্কটা একবার একটু বুঝিয়ে দিবেন। কোন জায়গায়? স্যার স্যার এই যে -1 সে নির্ণয় সেটটা এখানে -1 এখানে না স্যার নির্ণয় সেট আচ্ছা এখানে খেয়াল করো, শর্ত মানছে কোন জায়গা থেকে? -3 থেকে শর্ত মানছে। এরপরে -3 থেকে নিচে যা আছে, নিচে মানে -3 থেকে তারপরে ছোট থেকে যাবে, -4 এ যাবে, -5 -6 -7, এইভাবে অসংখ্য অগণিত যারা আছে সবাই শর্ত মানবে। তো মাইনাসের পক্ষ থেকে এজন্য আমরা বাম দিক থেকে ডান দিক থেকে লেখা শুরু করেছি। এখান থেকে 3 নিয়েছি ডান দিকে, তারপর এদিকে -1 -2 এগুলো শর্ত মানে নিয়ে বাদ,
-3 থেকে শুরু করে আমরা এদিকে বাম দিকে শর্ত মারতে মারতে অনেক দূর পর্যন্ত অসীম। বুঝতে পারছো এবার? यस सर। তুমি তো বুঝতে পারছো, অন্যরা বুঝতে পারছে কিনা? আচ্ছা যাই হোক, একটু চেষ্টা করে বুঝতে পারবে। এটা ছিল ব্যতিক্রম অঙ্ক সেকেন্ড কারণে। আচ্ছা এরপরে 2 নম্বরের যে অঙ্কগুলো আছে এইগুলো শুধুমাত্র নৈবেদিকের জন্য প্রয়োজন হয়। শুধু তোমার অ্যানসারটা জেনে রাখলে হবে যে অ্যানসারটা কি হবে। সেক্ষেত্রে তোমরা একবারে বইয়ের শেষে উত্তর দেওয়া আছে, উত্তরটা দেখলে বুঝতে পারবে কোনটার জন্য কি ধরা আছে। এজন্য আমি 2 নম্বরে আর কিছু করছি না, 2 নম্বরে যা আছে শুধু উত্তরটা দেখে নেবে। 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। অঙ্কগুলো তোমরা করবে, আমি শুধু নিয়মগুলো নিয়ে আলোচনা করছি। তো মনে করো একটা সেট আছে ইউ, ইউ এর মধ্যে আছে 1 2 3 4 5 6 পর্যন্ত আছে ইউ এর মধ্যে। এই একটা সেট, এখানে আছে 2, আচ্ছা 2 না, এখানে আছে 1 2 3 4, হচ্ছে 3 4 5। তারপর আমরা দুইটা সেট পেলাম। আর ইউ হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট কাকে বলা হয়? যে সেটের মধ্যে সব সেটের উপাদান থাকবে, সবচেয়ে বড় সেট হবে, অন্যান্য সকল সেট হবে সার্বিক সেটের উপসেট। তাহলে সার্বিক সেটটা হচ্ছে সবচেয়ে বড় সেট, সেটাকে বলা হয় সার্বিক সেট। ইউ দিয়ে প্রকাশ করা হয় ইউনিভার্সাল সেট। এগুলো সার্বিক সেটের উপসেট, খুব ছোট থাকবে। এখন আমরা একটা একটা করে বিষয় শিখবো। প্রথমে হচ্ছে দুইটা সেটের মধ্যে সংযোগ, দুইটা সেটকে কিভাবে সংযোগ করে, যেটা ইংরেজিতে বলা হয় ইউনিয়ন। এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে কি? সংযোগ। সংযোগ কিভাবে করতে হয়? অনেকটা লসাগুর মতো। কমন আছে সেগুলো আসবে একবার, আনকমন গুলো সব আসবে, কমন গুলো একবার। 3 এবং 4 কমন আছে, 3 4 একবারই আসবে। তো দুটো মিলে আমরা এক জায়গায় করলাম, এটাকে বলা হয় সংযোগ সেট। তো এ ইউনিয়ন বি এর মধ্যে 1 2 3 4 5 পর্যন্ত আসবে, এটাকে বলা হয় সংযোগ সেট বা ইউনিয়ন, এ ইউনিয়ন বি। বুঝা গেছে ইউনিয়ন বি মানে কি? ইউনিয়ন বি। আচ্ছা এরপরের বিষয় হচ্ছে তোমার এটাকে বলে সংযোগ, বাংলায় বলে সংযোগ, ইংরেজিতে বলে ইউনিয়ন। আচ্ছা এরপরে হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি উল্টা ইউ এর মতো, এটাকে বলে সেট, ইংরেজিতে বলে ইন্টারসেকশন। দুইজনের মধ্যে কমন, এ আর বি এর মধ্যে কমন কতটুকু? 3 আর 4। এই 3 আর 4 আছে এর মধ্যে কমন জায়গা, আর এটাই হচ্ছে আমাদের সেট। তো আমরা শিখলাম হচ্ছে ইউনিয়ন। কিভাবে হলো? বলো ফাহমিদা। 3 আর 4 কিভাবে হলো? 3 আর 4 কেন আসলো? জি স্যার। এর মধ্যে আছে 3 4, বি এর মধ্যে 3 4। এই 3 আর 4 বাদে এ আর বি এর মধ্যে আর কোনো কমন আছে? দুইটার মধ্যে থাকতে হবে। মানে স্যার সেট সেটে শুধু কমন গুলাই নিব, শুধুমাত্র কমন। অনেকটা গসাগু এবং লসাগুর মতো, এটা অনেকটা লসাগুর মতো। আর এটা কিসের মতো? গসাগুর মতো। মত বলেছি কারণ লসাগু লসাগু তো অন্য জিনিস, এটা মত বললাম, ভাই লসাগুর মতো লসাগুর মতো, তাই বলে কিন্তু একবার লসাগু লসাগুই না। আচ্ছা এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এ উপরে সি এইভাবে লেখা হতে পারে, বা এর উপরে ড্যাশ,
এইভাবে লেখা হতে পারে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ থেকে পূরক সেট এ বাদ, ইউ থেকে এ বাদ। বাদ এটা আবার দুই ভাবে লেখা হয়, বিয়োগ দিয়েও বাদ লেখা হয়, ইউ থেকে এ বাদ। বাদকে দুই ভাবে লেখা যায়, কমপ্লিমেন্টকেও দুই ভাবে লেখা যায়, ইউ বাদ এ। তো ইউ থেকে এ যখন আমরা বাদ দেব তখন এ এর গুলো বাদ দিয়ে শুধুমাত্র যেগুলো বাকি থাকবে সেটা আমরা লিখব। বাকি থাকবে কি 5 আর 6। এটা হচ্ছে ইউ বাদ এ। এটাকে বাংলায় বলা হয় পূরক সেট। ইংরেজি কমপ্লিমেন্ট। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে এ বাদ বি। এখানে তো শিখলাম ইউ বাদ এ, আর এখানে এ বাদ বি। এ থেকে যখন আমরা বি বাদ দেব তখন কি হবে বলতে পারবে কি? এ থেকে বি বাদ দিলে কি হবে? স্যার 1 আর 2 হবে। 1 আর 2 হবে। 5 2 আর 5 5 হবে? 5 হবে না। নো স্যার 5 হবে না। 5 হবে না, কারণ 5 বি এর মধ্যে আছে, বি এর কিছুই আসবে না। বি বা এ বাদ বি মানে বি একেবারে বাদ, বি এর একজন এখানে আসতে পারবে না। 5 এখানে আসবে না। 1 আর 2 বি এর সবাই বাদ, এ বাদ বি মানে বি এ থেকে একেবারে বাদ। তো বি এর গুলো তো বাদ যাবে, সাথে সাথে বি এর গুলোর সাথে যেগুলো এর মিলে যাবে সেগুলোও যাবে বাদ। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে এ বাদ বি। প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন বলো। আপনি ওখানে 1 আর 2 কেন নিলেন স্যার? বি এর মধ্যে তো 2 ছিল না। বাদ বাদ মানে কি? এ থেকে বি বাদ निकल पहले फुर्सत में निकल बहन की लौड़ी। আরেকটা বিয়োগ করার মতো, এ থেকে বি বিয়োগ করার মতো। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই যে তোমার 1 আর 2 ছাড়া 3 এবং 4 এ থেকে বাদ যাবে, আর 5 তো নাই, 5 এমনি বাদ, আগেই বাদ। 1 আর 2 শুধুমাত্র বি এর সাথে মিল নাই, এজন্য 1 আর 2 শুধু থাকবে, অন্যগুলো সব বাদ যাবে। এটাকে বলে এ বাদ বি। তাহলে আমরা শিখলাম হচ্ছে ইউনিয়ন বি, অর্থাৎ সেট এ ইন্টারসেকশন বি, না এ ইউনিয়ন বিটা হলো সংযোগ, এ ইন্টারসেকশন বি সেট, আর এ এর কমপ্লিমেন্ট ইউ মাইনাস এ বা ইউ বাদ এ, আর এটা হচ্ছে এ বাদ বি। এই কয়েকটা জিনিস শিখলাম। এরপর আমরা শিখব পাওয়ার অফ সেট। এটা গতকাল অবশ্যই হয়েছে পাওয়ার সেট, মনে আছে? উপসেটের সেটকে কি বলা হয়? পাওয়ার সেট। পাওয়ার সেট। পাওয়ার সেট। উপসেটের সেটকে পাওয়ার সেট বলা হয়। এগুলো আলোচনা কতদিন হয়েছে। আমি এখন চলে যাচ্ছি সরাসরি 7 নাম্বার অঙ্কে যাচ্ছি। সরাসরি চলে যাচ্ছি 7 নম্বরে। 7 নম্বরে কমায় বলা আছে হচ্ছে x - 1, y + 2 equal to y - 2 আর 2x + 1। এগুলাকে কি বলা হয়? ক্রোমোজোর। ক্রম কি? क्रोमोजोर বলা হয় ক্রোমোজোর, জোড়া। তো ক্রোমোজোর কেন? খালি জোড়া বললে তো হতো। ক্রোমোজোর এই কারণে যে 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 অবস্থানে আছে সে সেই অবস্থানেই থাকবে, অবস্থানটাও নির্দিষ্ট, উল্টাপাল্টা করা যাবে না। x - 1 আগে আছে, x - 1 আগেই থাকবে, এটা পরে গেলে আর এই জোড়াটা ঠিক থাকবে না। এই জন্য এটাকে বলা হয় ক্রোমোজোর, যেটা দুইটা জোড়া থাকবে এবং মানে দুইটা জোড়া বলছি, এক জোড়া থাকবে, এক জোড়া মানে দুইজন থাকবে, এক জোড়া উপাদান থাকবে এবং তাদের অবস্থানটাও নির্দিষ্ট থাকবে, এটাকে বলা হয় ক্রোমোজোম। এখন দুইটা ক্রোমোজোম যদি সমান হয় তাহলে কি হবে? গতকালকে বলে দিলাম, গতকাল সন্ধ্যার ক্লাসে আলোচনা হয়েছে, দুইটা ক্রোমোজোম সমান হলে কি হয়? সেট হয়। দুইটাই লিখতে হয়। কি লিখতে হয়?
স্যার দুটাই লিখতে হয়, যদি এক্স আর ওয়াই এর মান যদি একই হয় তাহলে দুটাই লিখতে হবে ক্রোমোজোমের মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর। আচ্ছা সেটা ঠিক আছে, দুইটা ক্রোমোজোম যদি সমান হয়, এটা একটা ক্রোমোজোম এটা একটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম সমান, তাহলে এখান থেকে আমরা কি পাবো? দুইটা ক্রোমোজোম সমান হলে সেখান থেকে আমরা কি পাবো? মানে স্যার তাহলে প্রথম ক্রোমোজোমের এক্স এবং দ্বিতীয় ক্রোমোজোমের এক্স সমান, এবং প্রথম ক্রোমোজোমের ওয়াই এবং দ্বিতীয় ক্রোমোজোমের ওয়াই সমান। আচ্ছা এক্স এবং ওয়াই বলা দরকার নেই, বলবে প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদানটা দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদানের সমান, মানে প্রথমটার সমান দ্বিতীয়টার সমান। ধন্যবাদ, তুমি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা দেখতে পারি ক্রোমোজোমের শর্তানুসারে প্রথমটার সমান, অর্থাৎ x - 1 y - 2 এটা সমান এক নম্বর সমীকরণ। আরেকটা হচ্ছে y + 2 এটা ইকুয়াল টু হচ্ছে 2x + 1 এর দুই নম্বর সমীকরণ। এটাই হচ্ছে দুইটা ক্রোমোজোম সমান হলে আমরা ক্রোমোজোমের শর্তানুসারে এটা পাবো। দুইটা ক্রোমোজোম তখনই সমান হবে যখন তাদের প্রথম উপাদানের সমান, দ্বিতীয় উপাদানের সমান, তখনই তারা কেবলমাত্র সমান হবে। এখন এই দুটো সমীকরণকে সমাধান করলে আমরা x এবং y এর মান পেয়ে যাব, সেটাই হচ্ছে অঙ্কের অ্যানসার। এই দুটো সমীকরণকে সমাধান করতে y + 2 লিখে দেই না? বিভিন্ন পদ্ধতিতে সমাধান করতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা প্রতিস্থাপনের করে এটা সহজ, তো 1 কম হতে পাই প্রতিস্থাপনের মাধ্যমে করলে 1 নম্বর থেকে x এর মান বা y এর মান বের করে 2 নম্বরে বসাতে হবে। 1 নম্বর থেকে আমরা x এর মান বের করি, y - 1 হয়, 1 বসাইলে +1 -2 থেকে +1 হলে -1 হবে। 3 নম্বর x এর মান 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণে বসাই। আচ্ছা x এর মান যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে y + 2 = 2y - 2 + 1। y গুলোকে এক সাইডে নিয়ে আসো, y - 2y = -2 + 1 - 2, তো -y = -3, অতএব y = 3। y এর মান যদি আমরা বসাই 3 নম্বরে, তাহলে x এর মান কি পাই? 3 - 1 = 2, অতএব x = 2 আর y = 3, এটাই অ্যানসার। এইভাবে যতগুলো অঙ্ক আছে সবগুলো করা যাবে, সময় লাগবে। আমি আরেকটা অঙ্ক করে দিতে পারি, সেটা 7 এর খ অথবা গ। স্যার আমি 7 এর ক্রোমোজোমের ওই জায়গাটা স্যার আমি বুঝতে পারিনি, যেটাতে স্যার সমীকরণ করলেন। ক্রোমোজোমের শর্ত অনুসারে বা ক্রোমোজোমের নিয়ম হচ্ছে দুইটা ক্রোমোজোম যদি সমান হয় তাহলে এটার প্রথমটা ওটার প্রথমটার সমান, আর দ্বিতীয়টার সমান হবে। প্রথম উপাদানের সমান হবে, দ্বিতীয় উপাদানের সমান হবে। ঠিক আছে, এখনো বোঝালে? জি স্যার। প্রথম উপাদানের সমান, দ্বিতীয় উপাদানের সমান। এটা স্যার ওখানে যদি y একদিকে লিখি আর x একদিকে লিখি তাহলে হবে না? হ্যাঁ, তুমি ইচ্ছা করলে ঘুরিয়ে নিতে পারো, সমস্যা নাই, তাহলে বিয়োগ করার সুবিধা হবে। y কাটবে, অপনয়ন করে করা হবে, তখন y কাটবে, x এর মান চলে আসবে, করা যাবে। আচ্ছা আমি আরেকটা অঙ্ক দেখি। খ নম্বরে কি দেওয়া আছে? ax - cy আর a² - c² এটা ইকুয়াল টু দেওয়া আছে 0, ay - cx। আচ্ছা তাহমিদ বলো, তুমি তো প্রশ্ন করেছিলে, তুমি বলো এটা কিভাবে কি করতে পারি, ক্রোমোজোমের শর্ত অনুসারে কি লিখতে পারি? স্যার ax - cy = 0 লিখতে পারি, প্রথম সমীকরণ। ax - cy = 0 এক নম্বর সমীকরণ। তারপরে
আর 2 নম্বর সমীকরণ a স্কয়ার মাইনাস c স্কয়ার ইজ ইকুয়াল টু ay মাইনাস cx। ঠিক আছে, আমরা একটা প্রয়োজনে ঘুরিয়ে নিলাম, ay মাইনাস cx টাকে আগে লিখলাম আর a স্কয়ার মাইনাস c স্কয়ার কে পরে লিখলাম, এটা করা যাবে। ঠিক আছে, দুইটা সমীকরণ, এখন এই দুইটা সমীকরণকে সমাধান করতে হবে। তো সমাধান করার তো অনেকগুলো পদ্ধতি আছে, প্রতিস্থাপন আছে, অপনয়ন আছে, অনেকগুলো পদ্ধতি আছে। যে কোনো একটা পদ্ধতিতে আমরা এটাকে সমাধান করব। তো আমি কোন এর আগেটা প্রতিস্থাপন দেখালাম, এটা অপনয়ন দেখাই। আচ্ছা, অপনয়নের জন্য এই দুইটাকে কাটতে হবে। এখানে আছে cy, এখানে আছে ay। তাহলে এক নম্বরকে cy দ্বারা গুণ করতে হবে স্যার। দ্বারা শুধু c দ্বারা তো এক নম্বরকে গুণ করতে হবে a দ্বারা, c দ্বারা স্যার। হ্যাঁ, এবং 2 নম্বর সমীকরণকে c দ্বারা গুণ করতে c দ্বারা। আমরা চাচ্ছি যে y কাটুক, এইজন্য এটা করলাম। আর উল্টা পাল্টা করলে তখন x কাটবে। আচ্ছা, গুণ করলে কি হবে? এটা আমরা গুণ করব, তাহলে a স্কয়ার x মাইনাস acy ইকুয়াল টু 0। 2 নম্বর হবে হচ্ছে acy মাইনাস c স্কয়ার x ইকুয়াল টু, এখানে আমরা গুণ করেছি c দ্বারা, তাহলে c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। আচ্ছা, এই দুটো এখন যোগ করলে কাটবে। এই দুটো এখন যোগ করলে কোনটা কাটবে? যোগ করলে স্যার acy আর হচ্ছে মাইনাস acy। এটা কেটে গেল, a স্কয়ার x মাইনাস c স্কয়ার x ইকুয়াল টু c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। দুই পাশ থেকে a স্কয়ার মাইনাস c স্কয়ার কাটে, x ইকুয়াল টু c, x ইকুয়াল টু c। x এর মান যে কোনো একটাতে বসাও, তাহলে অটোমেটিক বসাই দিলে y ইকুয়াল টু a আসবে, বসাই দিলে আসবে y ইকুয়াল টু a আসবে। অতএব x, y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? c, a। আগেরটা অ্যানসার লিখলাম আমরা x ইকুয়াল টু y ইকুয়াল টু এভাবে লিখলাম, আর এটা আমরা x, y হিসাবে লিখছি। কি কারণে? কারণ এভাবে লেখা আছে যে x, y বের করো, x, y, তার মানে ক্রোমোজোম হিসাবে এটার মান বের করতে বলছে। স্যার, হ্যাঁ বলো। স্যার ওইখানে 1 নংকে a দ্বারা এবং 2 নংকে c দ্বারা, স্যার এইটা কেন? আমরা চাচ্ছিলাম যে এটা আর এটা যেন মিলে যায়, এক হয়। এই দুইটা y যেন একই রকম হয়। দুইটা y কে একই রকম করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে? খেয়াল করো, এখানে cy, এখানে ay, তাহলে এখানে যদি a দিয়ে গুণ করি, উল্টা পাল্টা দিয়ে, এই a দিয়ে ওটাকে আর ওই c দিয়ে এটাকে, তাহলে কি হবে? ac মিলবে না। তো অপনয়ন পদ্ধতিতে এভাবে y কে মিলাতে হয় অথবা x কে মিলাতে হয়। যদি আমরা এক নম্বরকে c দিয়ে গুণ করতাম, 2 নম্বরকে a দিয়ে গুণ করতাম, তাহলে এটা ac মিলত, x তখন কাটা যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা যাতে কাটে, একটা কাটলে আরেকটা পাওয়া যাবে। এই পদ্ধতির নাম অপনয়ন পদ্ধতি। y সমান a কিভাবে হলো? y সমান a কিভাবে হলো এটা আমি তো সংক্ষেপে দেখালাম। x এর মানটা বসাও এক নম্বরে, x এর মান 1 এ বসাই, x এর মান 1 এ বসাও। 1 এ কি আছে? a x, x এর মান বসাই দাও, তার মানে ac মাইনাস cy ইকুয়াল টু 0। তাহলে মাইনাস cy ইকুয়াল টু মাইনাস ac, অতএব y ইকুয়াল টু a। এবার ঠিক আছে? জি স্যার। জি স্যার। আমি সংক্ষিপ্ত ক্লাসে আমি ক এবং খ দেখানোর চেষ্টা করলাম, বাকি থাকে হচ্ছে গ নাম্বার। তোমরা গ নাম্বার করে ফেলবে। আর আগে তো বলেছিলাম যে 6-7 পর্যন্ত করে ফেলতে বলছিলাম আগে, 8 নাম্বার থেকে আগামী দিন হবে। 7 গ নাম্বার বাকি আছে, আগের অঙ্কগুলো বাকি আছে। 3, 4, 5। স্যার এটা তো কালকে হোমওয়ার্ক দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, তারপর আবারও বলছি এগুলো আবার করো। আর কার্তেশীয় গুণও তো শেখানো হয়েছে, তো ওগুলো হোমওয়ার্ক তো আগেই ছিল।
3 থেকে 6 বাদ দিলাম 7 এর গ আর হচ্ছে 8 নম্বরটা করব 8 নম্বরে কার্তেশীয় গুণজ গতকালকে শেখানো হয়েছে এবং কার্তেশীয় গুণজ গতকাল বিকালের সন্ধ্যার ক্লাসে আলোচনা হয়েছে। স্যার গতকালকে লাইভ ক্লাসটা গ্রুপে দিলে ভালো হতো। আচ্ছা গ্রুপে দিয়ে দেব আমি, ওটা তো গতকাল করা হয়েছে অ্যাসাইনমেন্ট। জি স্যার, ওটা অ্যাসাইনমেন্ট করতে স্যার সুবিধা হবে তাহলে। আরেকটু গ্রুপে দেওয়া হয়নি কিন্তু ইয়াতে দেওয়া আছে, কি আপলোড করা আছে ইউটিউবে, গ্রুপে এখনো দেওয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হবে। এসডব্লিউ কি সবগুলাই? এসডব্লিউ 7 এর গ 4। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আর আগামী কালকের যে ক্লাস, সেই ক্লাসে আমি একটা সৃজনশীল দিয়েছি, করে দিয়েছি, এই ক্লাসটা সবাই দেখবে। আগামী ক্লাসের ভিডিও ক্লাস, আগামী কালকের ভিডিও ক্লাস, সেখানে সৃজনশীল 1 নাম্বার, যেমন তোমাদেরকে যে শীট দেওয়া হয়েছিল সেই শীটের 1 নাম্বার সৃজনশীলটা করে দিয়েছি এবং ওই একই রকম ভাবে 2 নাম্বার সৃজনশীল কাজ দিয়েছি, এটা কালকের কাজ। আজকে 7 আর 8 করবে, কালকে ওই সৃজনশীলটা করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।